হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি থোড় বাটা রেসিপি শেয়ার করব। থোড়টাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। এ দেখো মিক্সি জারে লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা, আর নুন দেব। অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, নুন লাগলে পরে আবার দেব। তো আমি এটা নুন লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি থোড়টা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমি থোড় বেটে নিয়েছি। এটাতে হচ্ছে রসুন থেতো করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি অনেকটাই, দেখছো এতটা দেখছো, কিন্তু এতটা থাকবেই না, হয়তো এর এক বাটি হবে, মানে এ তো জলে ভরা। কালো জিরে দিয়ে দিচ্ছি, আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো গোটাই দিলাম, কারণ সবটা ঘেঁটে যায়, তো ওই জন্য গোটা গোটা দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, ওটা আমি পরে দোলে দেব। এবার এই যে রসুনটা দিয়ে দিচ্ছি, অনেকটাই রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি থোড় বাটাটা দেবো। বন্ধুরা দেখো, রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরো থোড় বাটাটা ঢেলে দিচ্ছি। সব থোড়টা দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নেব। খুব ভালো লাগে খেতে, মানে এত ভালো লাগে কি বলবো। একবার করেছিলাম, খুবই ভালো লাগছিল। তো এতে এর মধ্যে না লাস্টে